Good morning everyone. So welcome to a new vlog. তো আজকে ছিল ওয়েডনেসডে এন্ড আজকে আমরা যাচ্ছি হলো তারকেশ্বর মন্দির। কজ আজকে ছিল আমার নেফিউয়ের মুন্ডন সেরেমনি। আর দেখতে পাচ্ছ সকাল থেকে কিন্তু একদম অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে এন্ড ওয়েদার ওয়াজ টোটালি মেঘলা এন্ড দেখতে পাচ্ছ ওপরটা কিরকম কালো অন্ধকার হয়ে রয়েছে। তো যেতে যেতে সকলের কিন্তু বেশ খিদে পেয়ে গেছিলো, তাই আমরা একটা রোড সাইডে গাড়িটা দাঁড় করিয়ে কিন্তু একটা স্টলের মধ্যে চলে গিয়েছিলাম বিকজ একদম খিদেতে আমরা পারছিলাম না। সো এখানে মোটামুটি একটা স্টলে আমরা দাঁড়িয়েছি। এখানে বললো যে পরোটা হবে, পরোটা আর ঘুগনি। সো সেটাই আমরা অর্ডার করেছি। এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ব্যবস্থা হলেও খাওয়ারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। এখানে পরোটাগুলো যেগুলো দিয়েছিল সেগুলো কিন্তু খুবই লেস স্পাইসি ছিল। আর এখানে দেখতে পাচ্ছ যে আমরা সবাই কিন্তু বসে গেছি খেতে। এখানে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। এখন আমরা সবাই কিন্তু এক এক করে বসে গেছি পরোটা ঘুগনি খেতে। আর এখানে দেখো ছোট্ট রুধাফ কিন্তু সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে অ্যান্ড এনজয় করছে। এখানে রিয়ানও কিন্তু বসে গেছে খেতে, কিন্তু ও কিন্তু একদম শুধু পরোটা খেয়েছে। ও কিন্তু তরকারি বা ঘুগনি দিয়ে খেতে পছন্দ করে না। বেসিক্যালি বাড়ি হলে এখানে একটুখানি চিনি দিয়ে ও খেয়ে নেয়, লুচি পরোটা এগুলো চিনি দিয়ে খেতে ও খুবই ভালোবাসে। বাট এখানে আর চিনি দিয়ে খায়নি, এখানে জাস্ট শুধু পরোটাটাই খেয়ে নিয়েছে। আর এখানে ও খাচ্ছে হলো একদম ইউনিক ডিশ, মুড়ির সাথে ঘুগনি, বিকজ ওর ছিল দাঁতে প্রচণ্ড ব্যথা অ্যান্ড পরোটা খাওয়ার মতো অবস্থা ওর ছিল না। তো মুড়িগুলোকে ঘুগনিতে ভিজিয়ে ভিজিয়ে নরম করে কিন্তু ও খাচ্ছিল, বাট হি লাইকড ইট আ লট। গাড়িতে ওঠার পর কিন্তু চলছিল যুদ্ধ মা ছেলের মধ্যে। খাওয়ানোর চেষ্টা চলছিল সেদ্ধ ভাত, মোবাইল দেখিয়ে দেখি, কিন্তু একদম খেতে চাইছিল না। কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ বলো? চিপস চিপস। এই যে কাকে দেখা যাচ্ছে? এই চিপস দিচ্ছি দিচ্ছি দাঁড়া দিচ্ছি 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 তুলে দিচ্ছি তো চিপসই খেয়ে যাচ্ছি মন্দির। কে খেল খেয়ে নাও খেয়ে নাও রিয়া, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, দেখি উঠবে এটা, খাও তো দেখি। চালিয়ে রাখতে হবে ভিডিও। এখন রাখ পাশে পরে ভিডিও দেখছি। সো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি আমরা তারকেশ্বর। আর তারকেশ্বর মন্দিরের একটু দূরেই কিন্তু আছে গাড়ি পার্কিং অ্যান্ড মন্দিরে কিন্তু এখন যেতে হবে আমাদেরকে টোটো ভাড়া করে। সো এখানে আমাদের গাড়ি দুটোকে পার্ক করে আমরা কিন্তু উঠে গেছি। দুটো টোটো ভাড়া করে আমরা যাব হলো, আমাদের অলরেডি প্রি বুক ছিল দুটো হোটেল রুম। সো সেখানেই চলে গেছি আমরা। তো এই হলো রুম, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাট খুবই ছোট সাইজের ছিল, বাট নট আ প্রবলেম, কয়েক ঘন্টার জন্য এটাই ঠিক আছে। অ্যান্ড ঘরে এসেই কিন্তু সবাই একদম হ্যাপিয়ে রেস্ট নিচ্ছে। এখানে সবাই বসে পড়েছে, একটু চাও খেলাম আমরা এখানে। অ্যান্ড তারপরে একটু বাদে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য ফর দ্য মুন্ডন সেরেমনি অ্যান্ড টু দ্য মন্দির। আর এখানে দেখো কি সুন্দর সেজেছে রুধা। আর আমরা দেখো হেঁটে হেঁটে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। আর এখানে কিন্তু আমাদের যে পান্ডা ছিল সে নিয়ে এসছে। এখানে কিন্তু অনেকগুলো নাপিত একসাথে বসে আছে। আর এখানে ওর ফাইনাল লাস্ট ফটোশ্যুট করে নেওয়া হচ্ছে উইথ হিজ হেয়ার, কারণ একটু বাদে ও কিন্তু নেড়ুমুন্ডু হয়ে যাবে। আর ওই দেখো মন্দিরের চূড়াটা এখান থেকে দেখা যাচ্ছে। এখানে কিন্তু প্রচুর বাচ্চার মুন্ডন সেরেমনি হচ্ছে, সবার চুল কাটা হচ্ছে, চুল বাবার মন্দিরে এখানে দেওয়ার জন্য। সো এখানে প্রথমে খুবই কান্নাকাটি করছিল, বাট দেন হি ওয়াজ অ্যাডাপ্টেড টু ইট অ্যান্ড হি ওয়াজ লুকিং হ্যাপি। একটু ভয় পাচ্ছিল। আর আমরা এখানে দেখছিলাম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি করে কি হচ্ছে। একটুখানি তো নার্ভাস সবাই ছিলাম যে কেটে না যায়। তো ফাইনালি ওর কাটা হয়ে গেছিলো চুল অ্যান্ড আমরা কিন্তু মন্দিরের দিকে এগিয়ে চলছিলাম। এখানে দেখো আমরা কি সুন্দর শিবজির ত্রিশূলের টিকা লাগিয়ে নিয়েছি সবাই মিলে। অ্যান্ড ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট অ্যান্ড খুব ভালো করে কিন্তু আজকে আমরা পুজো দিতে পেরেছি। একেবারেই রাশ ছিল না অ্যান্ড খুব ভালো করে দর্শন হয়েছে আজকে আমাদের। তো দর্শন আর পুজো কমপ্লিট করে এবার আমরা ফিরে যাচ্ছি হলো হোটেলের দিকে।
অ্যান্ড যাওয়ার পথে কিন্তু প্রচুর শপিংয়ের জায়গা, যেগুলো আমরা দেখছিলাম আমরা সবাই মিলে একসাথে, বাট আলটিমেটলি আর কোনো শপিং করা হয়নি বিকজ টাইম একদমই পাওয়া যায়নি। তো একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি কিন্তু লাঞ্চ করতে। এখানে খুবই ভালো ব্যবস্থা, মোস্টলি এখানে সব নিরামিষ ভেজ থালি। সো এখানে আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম অ্যান্ড এখানে আমরা পেয়ে গেছিলাম ভাত, ডাল, শুক্তো, ধোকার ডালনা, আলু ফুলকপির তরকারি, মিষ্টি, দই সব কিছুই কিন্তু ইনক্লুডেড ছিল অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি টেস্টি। তো লাঞ্চ করে আসার পর আবার হোটেলে একটুখানি রেস্ট নিয়ে কিন্তু আমরা 4টে নাগাদ এখান থেকে বেরিয়ে গেলাম। এখানে চলে এসেছি আবার পার্কিংয়ে অ্যান্ড ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। অ্যান্ড দেখতেই পারছো এখনও কিন্তু একদম কালো মেঘ হয়ে আছে অ্যান্ড হোটেলে থাকাকালীন কিন্তু খুব জোরে এখানে বৃষ্টিও হয়েছে। অ্যান্ড গাড়িতে যেতে যেতে এখানে আমাদের আনা হয়েছিল পেয়ারা মাখা, উইচ ওয়াজ রিয়েলি রিয়েলি টেস্টি অ্যান্ড আমরা খুব এনজয় করে এই পেয়ারা মাখা খেতে খেতে কিন্তু বাড়ি ফিরছিলাম। দেখতেই পারছো কত রেলিশ করে আমরা সবাই এখন পেয়ারা মাখা খাচ্ছি। এখানে আমি খাচ্ছি অ্যান্ড পেছনে এখানে ছোটো কাকু, রিয়ান সবাই কিন্তু একদম রেলিশ করে পেয়ারা মাখা খাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি সন্ধ্যাবেলা সবার যখন একটু ঘুম ঘুম এসে গেছে তখন আমরা একটা ক্যাফেতে দাঁড়াই এবং এখানে আমরা অর্ডার করি কফি অ্যান্ড সাম স্ন্যাক্স। আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা টায়ার্ড আর স্লিপি হয়ে গেছিলাম আমরা। সো কফি ওয়াজ রিয়েলি ইয়াম অ্যান্ড অলসো দ্য স্ন্যাক্স। এইভাবেই কেটে গেল আজকে সারাদিনটা, খুব 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 সুন্দর কেটেছে। হোপ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।